আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখুন আমি লটকে মাছের শুটকি চচ্চড়ি করব। কাঁঠালের বিচি, আলু, ঢেঁড়স দিয়ে দুটো পটল কেটে নিয়েছি। এই চচ্চড়িটা আসলে অনেক মজা লাগে, এই কারণে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো। আর কাঁঠালের বিচিগুলো আমি একবারে পরিষ্কার করে নিয়েছি। আর কাঁঠালের বিচিটা রান্নার আগে অবশ্যই ছিলে পরিষ্কার করে একটু ভিজিয়ে রাখবেন। তেল দিয়ে দিলাম, আমি সর্ষের তেল দিয়ে চচ্চড়িটা করবো। আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। এই কারণে আমি দেখুন চুলায় এখন তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নেব। আর শুটকিটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আসলে শুটকিটা রান্না করার আগে একটু আসলে গরম পানি দিয়ে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে রেখে তারপরে একটু পর ধুয়ে নেবেন। পেঁয়াজটা যখন এরকম ভাজা হবে, শুটকিটা আমি ধুয়ে নিয়েছি। শুটকিটা আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। শুটকিটাকে পেঁয়াজের সাথে ভেজে নিলে আসলে একটা কাঁচা দুর্গন্ধ থাকে শুটকির, গন্ধটা করে না খেতে, কিন্তু অনেক মজা হয়। ভাজা হলে এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। আসলে আমার তরকারিটা অল্প, এই কারণে আমি অল্প করে আদা রসুন বাটা দিয়েছি। আপনারা বেশি তরকারি হলে আপনাদের সেই অনুযায়ী আপনারা আদা রসুন বাটা দিবেন। এইভাবে দেওয়ার পরে এখানে আমি পানি দিয়ে দিলাম। ভাজা হলে পানিটা দিলাম, এই কারণে পানিটা আসলে মশলাটা আমি একটু কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিলে একটা কাঁচা মশলার একটা দুর্গন্ধ করে, ওই গন্ধটা আর করবে না। এইভাবে পরে এখানে আমি লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি কাঁচা মরিচ দিব, ওই জন্য মরিচের গুঁড়াটা অল্প করে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি জিরার গুঁড়া দিব। আপনারা সাথে বাটা জিরাও দিতে পারেন। আসলে জিরার গুঁড়া না দিলে জিরার গুঁড়াটার সাথে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। বাটা জিরা দিলে কিন্তু তরকারির স্বাদটা আসলে অনেক ভালো হয়। এখানে কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমি কুচে দিলাম, সুন্দর একটা ফ্লেভার থাকবে। কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এভাবে আমি নেড়ে চেড়ে নিলাম। এভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো মশলাটা কষানোর জন্য। যখন নাড়াচাড়া করতে করতে আমার মশলাটা কষানো হয়ে আসবে, সে পর্যায়ে এখানে আমি এই যে তরকারিটা দিয়ে দিলাম। এই যে দেখুন এই তরকারিটা দিয়ে দিলাম। কাঁঠালের বীজগুলো দেখছেন আমি কিন্তু একবারে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আপনারা এখানে পুঁইশাকের পাতাও দিতে পারতেন, সাথে কিন্তু অনেক মজা লাগে খেতে। সাথে একটু 2-4টা পুঁইশাকের পাতা দিলে, আসলে আমি পুঁইশাকের পাতা নিয়ে দেখে আমি দিলাম না। এভাবে আমি নেড়ে চেড়ে হ্যাঁ, আমি এভাবে নিয়ে এই যে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। হালকা একটু কষিয়ে নেবো। আর তরকারিটা কষানোর পর সবসময় আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে আসলে তরকারিটা ভালো হয়। অনেক সময় এইভাবে তরকারিটার মধ্যে ঠান্ডা পানি দিলে তরকারিটা কেমন যেন ভেজটা ধরে যায়। এই পর্যায়ে আমি আগে থেকে পানি আসলে একটু গরম করে রাখি, যেন তরকারি রান্না করার আগে তরকারিটা কষানোর পর সবসময় গরম পানি দিতে পারি। দেখুন এই পানিতে কিন্তু আসলে সুন্দর মতন আমার সিদ্ধ হয়ে যাবে। আর চুলার জালটা এই পর্যায়ে পানি দেওয়ার পর একটু হাই হিটে রাখার চেষ্টা করবেন। দিয়ে এই যে দেখুন এভাবে নেড়ে চেড়ে আমি সুন্দর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আসলে শুটকির তরকারিটা খেতে যে আমার কাছে এত মজা লাগে, আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। আসলে সবার মুখের রুচি তো এখন আর সবার কাছে সবকিছু ভালোও লাগে না। এই যে দেখুন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। একটু পর কিন্তু ঢাকনাটা খুলে আমি এবার একটু হালকা নেড়ে দেবো, বেশি নাড়বো না, নাড়লে আবার ঢেঁড়সটা গলে যাবে। আর লবণটা চেক করে নেব আমার লবণটা কি পর্যায়ে ঠিক আছে কিনা। যে প্যানের হাতাটা ধরে ওইভাবে কিন্তু নেড়ে দিতে পারেন। এ পর্যায়ে আসলে লবণটা আমি দেখে নিয়েছি, আমার লবণটা ঠিক আছে। তরকারিতে লবণ অতিরিক্ত বেশি হলে আবার কম হলে কোনোটাই ভালো লাগে না, এর জন্য লবণটা একটু চেক করে দেখে নেবেন। আর তরকারিটা কিন্তু আমি একবারে পুরা করে নেব। যে চুলার জালটা আমার পর্যায়ে নিবে দিতে দেখেন তো এরকম করে শুকনা করে নেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।